স্মার্ট ট্রেডার্স যারা আছে তারা কোন জায়গায় কিরকম ভাবে এন্ট্রি নিচ্ছে, দ্যাট ইজ স্মার্ট মানি কনসেপ্ট। বাংলা শেয়ার বাজারে আপনাদের আবার স্বাগত জানাই। বাংলা শেয়ার বাজারের সেকেন্ড চ্যানেল। ওকে, বাংলা শেয়ার বাজার চ্যানেলটা কোনো একটা প্রবলেম হয়েছে, যার জন্য আমাদের এই নতুন চ্যানেলটা আসতে হয়েছে। এবং আজকের টপিকটা যদি আপনি বুঝতে পারেন, ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করবেন, তাকি আমি কিন্তু আবার একবার নতুন থেকে সবকিছু শুরু করছি। তো আজকের টপিকটা কি আপনাদের জন্য দেখে নিয়েছেন থাম্বনেলে। খুবই ইম্পর্টেন্ট টপিক আজকের, যে আপনারা অনেকে এখন শেয়ার মার্কেটটাকে শিখতে চান, বাট কোথা থেকে শিখবো? এত ইনস্টিটিউট আছে, কারোর ফিজ এত, কারোর ফিজ এত, কারোর ফিজ এত। আমি কিন্তু আমার ইনস্টিটিউটের কথা এবং ফিজ বা ক্লাসের কথা কিছুই বলবো না এই ভিডিওটায়। আমি আপনাকে বলতে চাইছি, আপনি কোথাও খরচা না করেও আপনি শিখতে পারবেন। কিভাবে শিখতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে বলা হবে। ওকে, তাহলে শুরু করা যাক। আমার নাম কৌশিক সরকার, এক্স আর্মি, ইন্ডিয়ান আর্মিতে 17 বছর কাজ করার পর আমি রিটায়ার হয়ে ফুললি স্টক মার্কেটে সময় দিচ্ছি। এবং আমার বিগত সার্ভিস থাকাকালীনই আমি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত ছিলাম এবং এখনও আছি। এবং উপরওয়ালার ইচ্ছায় হয়তো সারা জীবনই আমি এই লাইনটাকেই বেছে নিয়েছি। চলুন তাহলে প্রথমে কথা বলবো যে আমি শেয়ার বাজার শিখতে চাইছি, বাট কি শিখবো? প্রথম কথা বলি বেসিক। আপনারা সবাই জানেন যে বেসিক মানে কি। একটা বাইক চালাতে চাইছেন, বাইক চালানো শিখতে চাইছেন, তার বেসিক কি? তার বেসিক হচ্ছে সাইকেল চালানো। সাইকেল চালানো বেসিক কি? সাইকেলটাকে ঠেলা, প্যাডেলিং করা, ব্যালেন্সটা আনা, ঠিক কিনা? তাহলে শেয়ার মার্কেটের বেসিক শিখতে গেলে শেয়ার কি জিনিস, স্টক এক্সচেঞ্জ কি জিনিস, শেয়ার ওঠানামা কিভাবে হয়, সাপ্লাই এবং ডিমান্ড জোন কি জিনিস হয়, বুঝতে পারছি। যদি এর মধ্যেও কোনো জিনিস আপনার অজানা থাকে তাহলে কমেন্টসে ক্লিয়ার করে লিখবেন। আমি কিন্তু সেই টপিকটার উপরে স্পেশালি ছোট্ট ভিডিও বানিয়ে আপনাকে বুঝিয়ে দেবো। তাহলে কি হলো, স্টক এক্সচেঞ্জে কেমন ভাবে কাজ হয়, একটা শেয়ার ওঠানামা কিভাবে করে, সাপ্লাই ডিমান্ড জোনের সিক্রেট কি আছে, এসএমসি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট কাকে বলে, এটাকে তো আমরা আনবো এই টপিকের মধ্যে, ঠিক আছে। তো স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে বোঝা উচিত সিম্পলি ভাবে। স্মার্ট মানি কনসেপ্ট খুবই সিম্পল। ওকে, মানে স্মার্ট ট্রেডার্স যারা আছে তারা কোন জায়গায় কিরকম ভাবে এন্ট্রি নিচ্ছে, দ্যাট ইজ স্মার্ট মানি কনসেপ্ট। প্রাইস অ্যাকশন খুব ভালো কাজ করে, খুব অ্যাডভান্স কাজ করে, কোনো ইন্ডিকেটর নয়। হ্যাঁ, নেক্সট পার্ট আসছে ইন্ডিকেটর আমাদের কেমন ভাবে হেল্প করে, কোন কোন ইন্ডিকেটরটা ভালো, নাকি আমরা অনেক ইন্ডিকেটরের মাঝখানে নিজের মাথাটাকেই গলিয়ে ফেলছি। এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করা উচিত। আপনি যেভাবে ট্রেড করে আসছেন তাতে কি মিস্টেক হচ্ছে সেগুলোকে নোট করা উচিত। এবং একটি সঠিক জায়গায় যদি আপনি ইউটিউবের মাধ্যমে শিখতে চান, ডেফিনেটলি শিখতে পারবেন। বাট ইউটিউবে হাজারো ভিডিও আছে, কোন ভিডিওটা আপনার জন্য প্রযোজ্য হয়তো আপনি সবসময় বুঝতে পারবেন না। তো আমি কি বললাম, আপনার মিস্টেকগুলোকে নোট করুন, ঠিক আছে। যে যে জিনিসগুলো আমি বললাম টপিক, এই জিনিসগুলোকে শেখার চেষ্টা করুন এবং ভালোভাবে আপনি ইউটিউবে সার্চ করুন এই কনসেপ্ট। বা যদি না থাকে, আমার কথা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টসে লিখবেন। আমি এই টপিকের উপরে ভিডিও তো অবশ্যই বানাবো, বাট আপনার কমেন্টসগুলো এলে খুবই ভালো লাগবে। স্মার্ট মানি কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, প্র্যাকটিক্যাল নলেজ, অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজের পর আপনাকে করতে হবে পেপার ট্রেড। পেপার ট্রেডের পর দেখুন, এইটা নয় যে আজকে হঠাৎ করে পয়সা নিয়ে এলাম, 6 মাসের মধ্যে আমি এখান থেকে লাভ করে বেরিয়ে যাব, না। আপনাকে কমসে কম 6 মাস থেকে 9 মাস সময় অবশ্যই দিতে হবে। যেমন একটা মা তার গর্ভে 9 মাস পরিপূর্ণ না হলে একটা পরিপূর্ণ বাচ্চা সে সঠিক সুস্থতার সঙ্গে পৃথিবীতে আসতে পারে না, তেমনি স্টক মার্কেটে একটা সঠিকভাবে পরিপূর্ণতভাবে যদি মার্কেটে আসতে হয় 9টা মাস সময় আপনাকে দিতে হবে। আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুখে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।